ইচ্ছা হয়েছে বাবুর ডাব মালাইকারি খাবে, তো সেটাই করব। তো বললাম ডাবের খোসা একটু ছাড়িয়ে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর বারবার করে সাবধান করেও দিয়েছিলাম খোসা ছাড়াতে গিয়ে কিন্তু হাতে লাগিয়ে নিও না, সেটাই হলো। তোমরাই দেখো, দেখো নারকেল ছাড়াতে গিয়েও বাবা বেরিয়ে হয়ে গেছে ছাড়ানো, এবার একটু পরিষ্কার করে দেওয়া হবে। কি অবস্থা দেখুন, হাতে লাগিয়ে নিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন। এ কটা একসঙ্গে আমি পেস্ট করব, সেটা দেখিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলি হচ্ছে ব্রেস্তা করব। তো স্টেপ বাই স্টেপ আমি রান্না করব, তোমরা সবাই দেখতে থাকো। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে, আমার পাশে থাকবে। এই যে আমার মশলা পেস্ট হয়ে গেছে, তো এটাই দেব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে না ছেটাই। আর একটু তেল ছিটকে আসছে না গায়ে হলুদ দেওয়ার জন্য। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, সুন্দর মশলা কষা হয়ে গেছে। এর থেকে আমি 2 চামচ মতন মশলা তুলে নেব। চিংড়ি মাছ নিয়ে নিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা 1.5 চামচ, আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম আমি। আর আগে যে মশলা আমি পিষে রেখেছিলাম, তারপরে কষে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি 2 চামচ মশলা তুলে নিয়েছিলাম। কিন্তু আমার 2 চামচ লাগবে না, 1 চামচ দিলেই হয়ে যাবে। যে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। আর একটা পাকা লঙ্কা আমি দিয়ে দেবো। এই নারকেলের ভিতরেই দেবো। দেখো, খুব মোটাও না, খুব পাতলাও না, বেশ ভিতরে একটু নরম নরম ভাব থাকবে, এরকমই নারকেল লাগবে আমাদের। আর এই যে আটা মেখে রেখে দিয়েছি, তো দেখতে থাকো কিভাবে রেডি করি। ব্রেস্তা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো। আর স্বাদ মতো লবণ। আর এই কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি মেখে নেব। ওই 2 চামচ মতন তেল দিয়েছি, আমি আন্দাজেই দিলাম। তোমরা চাইলে চামচ মেপেও দিতে পারো। এবার এই দিয়ে দেবো এর ভিতরে। এবার দেখো, এই ব্রেস্তা করে রেখেছিলাম, উপর দিয়ে ব্রেস্তা দিয়ে দেবো। এবার এই যে বন্ধ করে দেবো। এবার কি করব, সাইডে যেখানে যেখানে ফাঁকা, আমি এই আটা, এই যে ঠিক এমনি নরম হবে, বেশি নরমও না আর বেশি শক্ত হবে না। এইবার নারকেলের গায়ে যেখান থেকে ফাটিয়েছি আমি, ঠিক সেখানে আমি সুন্দর করে এরকম করে লাগিয়ে দেবো। তো রেডি। দেখো আমি ওভেনে বসে দিয়েছি, তো এবার গ্যাসটা ধরিয়ে দেবো। একদম কমিয়ে দেব, লো ফ্লেমে করতে হবে আস্তে আস্তে। এভাবে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, নারকেল ছাড়ানোর পরে 1 ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো, এক পাশ তো হয়ে গেছে, আবার অন্য পাশ দিয়ে দেবো। 10-20 মিনিট আমার বসাতেই হবে, নাহলে ভিতরে চিংড়ি মাছগুলো ভালো সিদ্ধ হবে না। দেখো হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। দেখো এবার আটাগুলো আমি সরিয়ে নিলাম, আটাগুলো আস্তে আস্তে করে খুলে দেখবো এর ভিতরে কী হয়েছে। শক্ত হয়ে গেছে, আস্তে আস্তে খুলতে হবে।
কুলচা সিমসিম। রেডি, এবার নামিয়ে নেবো আমি। দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি, আমি এটা নামিয়ে নিয়েছি। ছোট্ট একটা অতিথি এসেছে আমার বাড়ি, তো তার জন্যই খাবার, ও এই থালাই খাবে, বায়না।